24টা ঘন্টা চায়ের দোকানে বসলেও গীবত করি, দুজনের মধ্যে আসলে তৃতীয় বন্ধুর গীবত করি, মার কাছে গেলে অন্য ভাই বোর গীবত করি, এবং বর কাছে গেলে অন্য ভাইয়ের অন্য জনের অন্য বন্ধুর গীবত করি। আমরা গীবত থেকে কেউ খালি না, সারাক্ষণ আমরা কি করি, যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকি ততক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে পাপ থেকে আমরা মুক্ত থাকি। সেজন্য ঘুম গেলে বান্দার আমলনামার মধ্যে সওয়াব হয় না, গুনাহ হয় না, এবং কিরামান কাতিবিন কলম তুলে রাখে। সেজন্য এই ফাতনার যুগে মোবাইল না দিবে, দোকান আড্ডা না দিয়ে ঘুম যাওয়াটা ভালো, ঘুম যাওয়াটা ভালো। কারণ ঘুমের মধ্যে আরো সওয়াব আছে, ওযু করে যদি ঘুমাইতে পারে সওয়াব আছে। আর এমনি ঘুমাই গেলেন, ঘুমের মধ্যে কোনো গুনাহ হবে না, কোনো গীবত হবে না, পাপ হবে না, এবং কাউকে গালি দেওয়া হবে না, কারো হক মারার কথা ঘুমের মধ্যে চিন্তা আসবে না। একেবারে নিশ্চিন্তে ঘুম গেলেন, আর ঘুমের মধ্যে আল্লাহ আপনাকে পাপ মুক্ত রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।